হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে যাবো কোথায় বলো তো? ফুল মেলা দেখতে। সবাই জানো, কারণ কাকদ্বীপে ফুল মেলা চলছে 2-3 দিন হচ্ছে। কিন্তু আমি আজকে যাব, কারণ আমি অনেক দিন থেকেই যাবো যাবো ভাবছি, আমি কোনোদিনও যাইনি। আজকের ফার্স্ট টাইম যাবো ফুল মেলায়। চলো দেখে নেওয়া যাক কি কি হয় আর ফুল মেলায় কেমন হয়। আমি তো আগে কোনোদিনও যাইনি, তো তোমরা সবাই পাশে থেকো, সাপোর্ট করো। আর তোমরা কে কে এসছো ফুল মেলাতে কমেন্ট করে জানিও কিন্তু। আর ওদিকে অন্ধকারে চন্দন বসে আছে, এবার আমরা বসবো আর ওদিকে যাবো কাকদ্বীপের দিকে। ফাইনালি চলে এলাম ব্রিজের ওপর, দেখতে পাচ্ছ ওই যে ব্রিজের ওপর অন্ধকার, কিন্তু ফাইনালি চলে এলাম ব্রিজের ওপর। এবার ওইদিকে যাচ্ছি, চলে এসেছি কাকদ্বীপ নতুন রাস্তা। আর এখন হচ্ছে জাম লেগে গেছে, তাই একটু দাঁড়িয়েছিলাম। ফাইনালি চলে এলাম ভিতর দিয়ে, এই যে কাকদ্বীপ হাসপাতাল দেখতে পাচ্ছ। আর আমরা এখন যাচ্ছি ফুল মেলার দিকে, কারণ আমি তো রাস্তা জানি না, যা জানি আমাদের ড্রাইভার দা। ফাইনালি চলে এলাম, এই যে ফুল মেলার গেট দেখতে পাচ্ছ। আমরা এখনো টোটো দিয়ে লাভিনি। আর এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় ওদিকে, ওইদিকে মনে হয় ফুল মেলা। আমরা টোটো গ্যারেজ করে আসবো, কিন্তু যা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়। আজকের এত ভিড় কেন জানি না, কারণ আজকের মনে হয় সানডে, তাই জন্য প্রচণ্ড ভিড়। টোটো স্ট্যান্ডে, আর এই যে আমাদের এখন টোটো স্ট্যান্ড করে দিয়েছি। এবার আমরা যাব ফুল মেলার ভিতরের দিকে। টোটো স্ট্যান্ড করে এখন যাচ্ছি এই যে ফুল মেলার ভিতরে। দেখি না প্রচণ্ড ভিড়, ফার্স্ট টাইম এসছি তো। দিয়ে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়। আচ্ছা, ভিতরে গিয়ে কথা হচ্ছে। আমরা ভিতরে ঢুকে গেছি, আর ঢুকে দেখি না ফার্স্ট এই চাউমিন দোকান বসেছে, আর এদিকে বিরিয়ানি। আগে ঘুরি, তারপর দেখা যাবে কি খাবো। আর এদিকে ট্রেন, আর ওদিকে ওই যে নাগরদোলা বসেছে। কিন্তু আমরা এখন যাব ফুল মেলার, মানে ফুল দেখার জন্য যাব ভিতরে, তাই চন্দন আগিয়ে যাচ্ছে। আর এদিকে এই যে রণদা, যেইটা দেখার জন্য আসা, এই এবার আমরা ঢুকবো ভিতরে। আর প্রচণ্ড ভিড়, আর ভিতরে ঢুকে গেছি, কিন্তু প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ। কিন্তু কি করব, আর ভিতরে দেখতে পাচ্ছি না। আর এদিকে এখানেই দেখো, এখানেই ফুল, কিন্তু আমরা তো যেতে পারছি না ভিতরে। টাইম এসছে, আর এই যে অনেক কিছু দেখতে পাচ্ছি। এই যে দেখো ছোটো ছোটো গাছে বাতাবি লেবু হয়েছে। আর এদিকে একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি, এই যে কালো টমেটো, দেখা যাচ্ছে না। সঙ্গে দেখো আরও অনেক কিছু দেখাবো। আর ওইদিকে এই যে কি পানিলাউ হয়েছে, আর এদিকে কি বলে আমি তো হাফ জিনিসের নাম জানি না, চিচিঙ্গা ছোট গাছে হয়েছে। আর এদিকে দেখো এই যে অনেক ফুল দেখা যাচ্ছে। আর এই যে একটা পাতাবাহার গাছ দেখতে পাচ্ছি, পাতাবাহার গাছ। অনেক ফুলের নাম জানি না, আর অনেক ফুল দেখিনি। এইগুলো তাই তো, চন্দ্রমল্লিকা, এইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা, বাট আমি কিন্তু নাম জানি না। সব নামগুলো এই যে রণদা বলে দিচ্ছে। আর ওটা সাদা সাদা গাঁদা। কালো টমেটম দেখতে পাচ্ছ, কালো টমেটম। আর এই যে 1 কেজির ওয়েটের বেগুন, একটা বেগুন 1 কেজি। আর ওই যে দেখো অনেক কালারের লঙ্কা, অনেক কালারের লঙ্কা। আর ওদিকেও বেগুন দেখতে পাচ্ছ, অনেক লম্বা লম্বা বেগুন, কিন্তু মেয়েরা নজর দেবে না বেগুনের দিকে। কারণটা তোমরা হয়তো বুঝতে পারছো কেন বলছি। তারপর দেখা হয়ে গেছিল আমাদের জোকার ভাইয়ের সঙ্গে, আর জোকার ভাই এদিকে হাই করে দিল। আমরা ভিড় কাটিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো এই যে অনুষ্ঠান হচ্ছে। আর এদিকে এই যে অনেক পাতাবাহার গাছ আছে, গাছের নাম জানি না, বাট দেখে দিচ্ছি। তোমরা যদি কেউ চিনতে পারো তাহলে কমেন্ট করে জানিও। এই যে দেখতে পাচ্ছ, আরও ওদিকে এই যে গাছ আছে অনেক। আর এখানে গাছও মনে হয় বিক্রি হয়। এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো গাছ। আর এই সাইডে দেখতে পাচ্ছ শুধু কাঁটা গাছ আর কাঁটা গাছ। এই যে দেখতে পাচ্ছ অনেক কাঁটা গাছ। সব গাছ তো আর দেখানো সম্ভব নয়, যতটুকু দেখাতে পাচ্ছি। তারপর আমরা ঢুকে গেছিলাম অঙ্কন প্রতিযোগিতায়। আর অঙ্কন প্রতিযোগিতায় ঢুকে দেখি না, সত্যি খুব ভালো লাগছিল। এক একটা ফটো কত সুন্দর লাগছিল, সব হাতে আঁকা। আর এগুলো তো সব দেখানো সম্ভব নয়। আর 2025-এ দেখো একজন এঁকেছে পুষ্পা, ঝুঁকে নেই সালা। আর তোমরা সবাই কমেন্ট করে বলো এই খেলোয়াড়টার নাম কি, কে জানো কমেন্ট করে বলো। এই মেলায় এসে ওল দেখে কিছু কথা মনে পড়লো, যে ওলের মতো কিছু কিছু মানুষ আছে। যেমন ওল দেখতে যেমন হোক, ভিতর থেকে বোঝা যায় না যে কোন ওলটা কিটোয়, তেমন কিছু কিছু মানুষ আছে যে দেখতে সুন্দর হয় কিন্তু বোঝা যায় না। এদিকে দেখো চন্দন এই যে ঘটি গরম খাচ্ছে, কারণ চন্দন বাচ্চা ছেলে, আমরা ওর মতো বাচ্চা ছেলে নয়। আমি আর রণদা অনেক বড় হয়ে গেছি, তো বাচ্চা ছেলের মতো ঘটি গরম খাচ্ছে, আর আমরা খাইনি। মেলায় চারিদিকে ঘোরার পর তারপর নিয়ে নিলাম এই যে একটা জিনিস, কারণ আমি এই রেড কালারেরটা নিলাম। তোমরা সবাই কমেন্ট করে বলো কেমন লাগছে। আমি এরকম রেড কালারের নিলাম, আর তোমাদের যদি পছন্দ লাগে এই দাদার দোকানে চলে আসবে, ফুল মেলায় বসেছে। মেলা দেখা শেষ, আর আমরা এখন গেটের দিকে চলে যাচ্ছি, মানে বাড়ির দিকে যাব। দেখতে পাচ্ছ খেয়ে নিচ্ছি মথুরা চপ, আর তোমরা সবাই খাবে, চলে আসো। মশলা মুড়ি আনতে চলে এসেছি। আর হচ্ছে ওদিকে রণদা টোটো বার করতে গেছে। আর এই যে আমাদের টোটো বার হয়ে যাচ্ছে, টোটোয় বসে গেছি। আর এই যে চলে যাচ্ছি। আর ওদিকে ফুল মেলা, বাই বাই ফুল মেলা, আবার কবে আসবো তার ঠিক নেই।
ওই সাইডে দাঁড়িয়ে আছে আর আমি চলে এলাম জিলাপি কিনতে 500। হ্যাঁ, তো আমার জিলাপি নেওয়া হয়ে গেলে আবার চলে যাচ্ছি আর ওরা দাঁড়িয়ে আছে। জিলাপি নিয়ে এসে এখন উঠে গেছি টোটোয় আর এদিকে টোটো ছেড়ে দিয়েছে, এখন চৌরাস্তার মোড়ে চলে এসেছি। এবার যাব বাড়ির দিকে। আর যাওয়ার পথে মা কালীকে গড় করে নিলাম, তারপর চলে যাচ্ছি বাড়ির দিকে। ফাইনালি আমরা চলে এসেছি আর এই যে টোটো গ্যারেজ হয়ে গেছে। আর এই যে দেখো এরা এখন চার্জ দিচ্ছে। আর এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছি আর জিলাপি নিয়ে চলে এসেছি, কারণ বিরিয়ানি দোকানে ভিড় ছিল তাই ভিডিও করতে পারিনি। আর এখন যাব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমাবো। তো ফাইনালি চলে এলাম বাড়িতে এসে আবার ড্রেস বেস খুলে নেব, তারপর কিছু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়বো। তার আগে যেইটা নিয়ে এসেছি ওইটা একটু চেক করে নেব। এটা বোর্ডে লাগিয়ে দিলাম, তারপর লাইট অফ করলাম আর এইটা জ্বাললাম। তোমরা সবাই কমেন্ট করে বলো কেমন লাগছে। আর আমার তো সত্যি খুব ভালো লেগেছে, তোমরা সবাই কমেন্ট করে বলো কেমন লাগছে। তো ফুল মেলায় যাওয়ার খুব ইচ্ছে ছিল, তাই জন্য ফুল মেলা থেকে ঘুরে এলাম আর সত্যি খুব ভালো লাগলো। আর তোমরা কমেন্ট করে জানিও কে কে ফুল মেলায় গেছিলে। আর তোমরা সবাই সাপোর্ট করো, পাশে থেকো। বাই অল ফ্রেন্ডস, গুড নাইট।